সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির সেশন 2 সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার ক্লাসে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলে নতুন, এই চ্যানেলে প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে, প্রয়োজনে সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। এবার আসি, চলুন আমরা আজকের ক্লাসে সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার। বিভিন্ন প্রযুক্তির ব্যবহার মানব সভ্যতার জন্য আশীর্বাদ। সমস্যা সমাধানে ঠিক সময়ে সঠিক প্রযুক্তি আমাদের ব্যবহার করা উচিত। আমাদের চারপাশে এমন অনেক সমস্যা আছে যেগুলো মানুষ আগে নিজে সমাধান করত, এখন প্রযুক্তির ব্যবহারের কারণে সেটি সমাধান করা অনেক সহজ হয়ে গেছে। গত সেশনে আমরা অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে ভেবেছি। অতীতে অপরিচিত জায়গায় ঘুরতে গেলে অবশ্যই আগে ওই জায়গায় গিয়েছে এমন কারো থেকে সেই জায়গার ব্যাপারে ধারণা নিতে হতো। তার থেকে জেনে নিতে হতো কিভাবে আমরা সেই জায়গায় যেতে পারি, সেখানে যেতে কত সময় লাগবে, কোন রাস্তার পর কোন রাস্তাটায় যেতে হবে ইত্যাদি। তবে এখন এক্ষেত্রে সহজ হলো কোনো ম্যাপ সফটওয়্যার ব্যবহার করা। এই ধরনের সফটওয়্যারে আমরা কোথায় আছি, গন্তব্য কোথায় সেটি লিখে দিলে আমাদের দেখিয়ে দেয় কত সময়ের মধ্যে কিভাবে আমরা গন্তব্যে পৌঁছাতে পারি, রাস্তায় কতটুকু যানজট আছে, কোন রাস্তা দিয়ে গেলে যেতে সুবিধা হবে, কোন যানবাহনে গেলে যেতে কত সময় লাগবে ইত্যাদি, আরও কত কী। আবার একই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন অনুসারে ভিন্ন ভিন্ন প্রযুক্তির উদ্ভাবন হয়ে থাকে। যেমন ম্যাপ সফটওয়্যার দিয়ে আমরা শুধুমাত্র জানতে পারছি নির্দিষ্ট জায়গায় কিভাবে যাব, কিন্তু আমরা যদি একটি যানবাহন বুকিং করতে চাই, যেই যানবাহন দিয়ে সরাসরি নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবো, তাহলে বিভিন্ন যানবাহন বুকিং সফটওয়্যার অ্যাপ ব্যবহার করতে পারে। এসব সফটওয়্যারে নির্দিষ্ট যানবাহন বুকিং করা যায়। কোনো নির্দিষ্ট জায়গায় যেতে কত টাকা খরচ হবে সেই যানবাহনেও সেটি আমাদের দেখিয়ে দেয়। অর্থাৎ ম্যাপ সফটওয়্যার থেকে আরও বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। ফলে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার সমস্যাটি পুরোপুরি সমাধান হয়ে যাচ্ছে, আর কোনো চিন্তাই করতে হচ্ছে না। একইভাবে নির্দিষ্ট ওয়েবসাইট অ্যাপ থেকে ট্রেন বা বাস, উড়োজাহাজের টিকিট কাটার কাজও এখন খুব সহজ হয়ে গেছে। আমরা করোনা মহামারীর কারণে একটি নির্দিষ্ট সময় জুড়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছিল। সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এই সময় প্রযুক্তির কল্যাণে বিভিন্ন শিক্ষক, সফটওয়্যার ও শিক্ষার্থীরা যুক্ত হয়ে অনলাইনে ক্লাস গ্রহণ করে। কথায় আছে প্রয়োজনীয়তায় উদ্ভাবনের জনক। করোনা মহামারীর পূর্বে বিভিন্ন অনলাইন সভা করার জন্য সফটওয়্যারের চাহিদা তেমন ছিল না, কিন্তু করোনা অতিমারীর সময় প্রায় সারা পৃথিবীর মানুষই ঘরে অবরুদ্ধ ছিল। তাই এই সময় জুম, গুগল মিট, মাইক্রোসফট টিম ইত্যাদি অনলাইন মিটিং সফটওয়্যার ব্যবহার করে অনলাইন ক্লাস, ব্যবসায়িক মিটিং ইত্যাদির আয়োজন করার প্রয়োজন হয়। যদি এই প্রযুক্তি একটি বিকল্প হিসাবে না আসতো, তাহলে হয়তো করোনার সময় সারা পৃথিবীর অনেক কার্যক্রম স্থবির হয়ে যেত। কাজে এক্ষেত্রে এই প্রযুক্তি মানুষকে অগণিত কাজে সাহায্য করেছে। এবার অনেক সময় একটা সমস্যা সমাধানে কোনো প্রযুক্তি উদ্ভাবনের পরেও দেখা যায় সমস্যাটি সম্পূর্ণ সমাধান হয়নি বা সমাধানে ঘাটতি রয়েছে, তখনই সেই প্রযুক্তিকে হালনাগাদ বা আপগ্রেড করার প্রয়োজন হয়। যেমন আর্থিক লেনদেনের কথা ভাবি। আগে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানোর প্রক্রিয়া ছিল বেশ জটিল। মানি অর্ডার করে কারো কাছে টাকা পাঠালে তার কাছে টাকা পৌঁছাতে অনেক সময় লাগত। বর্তমানে মোবাইলের সাহায্যে নির্দিষ্ট লেনদেন প্ল্যাটফর্মের মাধ্যমে নিমিষেই এক জায়গা থেকে অন্য স্থানে টাকা পাঠানো যায়। তবে যখন এই ধরনের টাকা লেনদেন সার্ভিস শুরু হয়েছিল, তখন একটি সমস্যা হতো। ধরো আমাদের 500 টাকা নিজের অ্যাকাউন্ট থেকে উত্তোলন করব। এই জন্য টাকা লেনদেনের নির্দিষ্ট এজেন্টের কাছে গিয়ে সেই এজেন্টের মোবাইল ফোন নাম্বারে প্রথমে আমাদের টাকা ক্যাশ আউটের জন্য পাঠাতে হবে। এজেন্ট টাকা নিজের অ্যাকাউন্টে বুঝে পেলে আমাদের টাকা দিয়ে দেন। কিন্তু সমস্যা হচ্ছে, যদি এজেন্টের মোবাইল ফোন নাম্বার টাইপ করার সময় আমরা কোনো ভুল করে ফেলি, তাহলে ওই এজেন্টের কাছে টাকা না গিয়ে অন্য কোনো নাম্বার টাকা চলে যাবে। এতে আমাদের আর্থিক ক্ষতি হবে। প্রথম দিকে মানুষ বিভিন্ন সময় এইভাবে ভুল নম্বরে টাকা পাঠিয়ে বিপদে পড়ত। এই সমস্যাটিকে কিন্তু আমরা প্রযুক্তির সাহায্যে সমাধান করা হয়েছে। এখন যে কোনো মোবাইল নম্বরে টাকা লেনদেনের ক্ষেত্রে এজেন্টের দোকানে একটি কিউআর কোড দেওয়া থাকে।
মোবাইল থেকে সেটে থাকা টাকা পাঠানোর অ্যাপ্লিকেশনে ওই কিউআর কোড স্ক্যান করার সুবিধা থাকে, ফলে এজেন্টের নাম্বার ভুল টাইপ করার ভয় থাকে না। কিউআর কোড স্ক্যান করার পর সঠিক নম্বরে টাকা পাঠানো নিশ্চিত হয়। আবার কাউকে শুধু টাকা পাঠানো বা নিজে টাকা পাওয়ার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা যায় তা কিন্তু নয়। এগুলো দিয়ে আমরা বাসাবাড়ি যে বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি সংযোগ বিল আমরা প্রদান করতে পারি, ফলে নির্দিষ্ট অফিসে গিয়ে লাইন ধরে বিল প্রদান করার ঝামেলা কমে গেছে। একটি প্রযুক্তি প্রথমে হয়তো নির্দিষ্ট একটি সমস্যা সমাধানের জন্য উদ্ভাবন করা হয়, কিন্তু পরে একই প্রযুক্তি আরও বিভিন্ন কাজে আমরা লাগাতে পারি। উপরে এমন একটি বেশ কিছু সফটওয়্যার প্রযুক্তির কথা জানলাম। বিভিন্ন দেশে রোবট দিয়ে এখন বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে, যেমন বিভিন্ন স্থানে যখন আগুন লাগে, আগুন নিয়ন্ত্রণে আনতে ও সেখান থেকে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে দমকল বাহিনীর সময় লাগে। পাশাপাশি আটকে পড়া মানুষ উদ্ধারের জন্য দমকল বাহিনীর যেসব কর্মী আগুন লাগা ভবনের ভিতরে প্রবেশ করেন তাদের জীবনেরও ঝুঁকি থাকে। এরকম ক্ষেত্রে দমকল বাহিনীকে সহায়তা করার জন্য বিভিন্ন ফায়ার ফাইটার রোবট ব্যবহার করা হয়ে থাকে। যেমন 2022 সালে সীতাকুণ্ডে লাগা আগুন নেভানোর কাজে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী প্রথমবারের মতো রোবট ব্যবহার করে। এরকম আরও বিভিন্ন রোবট বিষয়ক প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এভাবে যে কোনো সমস্যার জন্যই আমরা কি করতে পারি, প্রযুক্তির সাহায্য নিয়ে সমাধানের উপায় বের করতে পারি। আগামী সেশনের প্রস্তুতি, বাসায় গিয়ে আমরা কিছু বাস্তব সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব, যে সমস্যাগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা সম্ভব। বিশেষ করে কোনো নির্দিষ্ট রোবট দিয়ে সমাধান করা যাবে এমন সমস্যাগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করতে পারো। এমন 5টি সমস্যার কথা নিচে চকে লিখে ফেলি। যেমন 1, মানুষের জন্য বিপজ্জনক এমন কাজ, বিস্ফোরক, বোমা নিষ্ক্রিয়করণ, উদ্ধার অভিযান প্রভৃতি করে থাকে রোবট। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিপজ্জনক কাজে রোবট ব্যবহৃত হয়, সেখানে শত্রু বাহিনীর আক্রমণ থেকে নিজেদেরকে সেভ করার জন্য রোবট দিয়ে কাজগুলো সংগঠন করা হয়। কৃষিকাজে বীজ বপন, সার, কীটনাশক প্রয়োগ করতে আমরা এখন রোবট ব্যবহার করে থাকি। নদী ও সাগরে অনুসন্ধান কর্মকাণ্ডে সাহায্য করা, নদী ও সাগরের তলদেশে কোনো উদ্ধার অভিযান পরিচালনার জন্যই যেটা মানুষের জন্য কষ্টসাধ্য বা ঝুঁকির সম্মুখীন হতে পারে, এই ধরনের কাজে এখন আমরা রোবট ব্যবহার করে থাকি। কারখানার বিপজ্জনক কাজে মানুষের পরিবর্তে রোবট কাজে লাগানো হয়। কিছু গলিত চুল্লি আছে গরম, সেখানে মানুষ যেতে পারে না বা বিস্ফোরণ ঘটতে পারে, সমস্ত কাজে আমরা এখন রোবট ব্যবহার করে থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।